বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করছি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। তো শুক্রবার মানেই হচ্ছে একটু মাংস রান্না করা বা একটু পোলাও রান্না করা। আজকে আমরা বাসায় মাংস রান্না করেছি। তো গরুর মাংস রান্না করেছি। এখন এখানে বিভিন্ন ধরনের মশলা দিয়ে দিচ্ছি। মশলাগুলো হলো পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, সবগুলো আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। তারপর দিয়ে দেওয়া হলো লবণ, হলুদের গুঁড়া, এরপর দিয়ে দেওয়া হবে এখানে মরিচের গুঁড়া। মাংস রান্না কিন্তু খেতে খুবই ভালো লাগে, আর ছুটির দিনে কিন্তু এই ধরনের রান্নাগুলো আমরা খেতে বেশি পছন্দ করি। এখন হচ্ছে সবগুলো উপকরণ কিন্তু মাখিয়ে আপনারা ম্যারিনেট করে চাইলে রেখে দিতে পারেন বা সরাসরিও হচ্ছে রান্না করে নিতে পারেন। এখন এখানে দিয়ে দেওয়া হচ্ছে দারচিনি, এলাচ, লবঙ্গ সহ যে সকল মশলা আছে সব বাটা মশলা ব্যবহার করলে কিন্তু মাংসের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আপনারা চেষ্টা করবেন বাটা মশলাই ব্যবহার করতে। আর তারপর হচ্ছে এখানে সবগুলো উপকরণ এখন মাখিয়ে নেওয়া হচ্ছে। সুন্দর করে মাখিয়ে নেবেন। মাখিয়ে ইচ্ছা করলে আধা ঘন্টা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে পারেন। আর হাতে যদি সময় না থাকে তাহলে হচ্ছে সঙ্গে সঙ্গে রান্না করে ফেলবেন। তো প্রেসার কুকারে রান্না করলে খুবই কম সময় লাগে। আমরা প্রেসার কুকারে এগুলো একবারে মাখিয়ে নিয়েছি। এখন হচ্ছে প্রেসার কুকারে 3 থেকে 4টা সিটি দিলেই হয়ে যায়। তবে এটা প্রেসার কুকারের সাইজ অনুযায়ী, যেহেতু আমাদেরটা বড়, আমাদেরটাতে খুব কম সময় লাগে। এখন এটাকে চুলায় বসিয়ে দেওয়া হবে। আর 3 থেকে 4টা সিটি দেওয়ার পর কী অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, মাংস রান্না কিন্তু কমপ্লিট। তো মাংস রান্নাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।